আসসালামু আলাইকুম। আমি লাইফস্টাইল বাই রোমা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার সাথেই থাকেন, দেখতে থাকেন আমি কোথায় যাচ্ছি, কী করছি। এটা হচ্ছে খামার বাড়ি। এটা হচ্ছে লিগ্যাল হচ্ছে আমার যে বাসায় আছি সেই ম্যাডামের মায়ের বাড়ি। তো খামার বাড়ির প্রত্যেকটা বাড়িতে একটি করে খামার আছে, সব রকমের পশু পালন করে। আমি যতটুকু তো সাধ্যমতো চেষ্টা করছি ক্যামেরা বন্দি করে তোমাদেরকে দেখানোর জন্য। দেখো, আমরা আগে ভাবতাম যে বাংলাদেশের মানুষই মনে হয় সব কিছু পালন করে এবং যত প্রকারের কৃষিকাজ আছে বাংলাদেশের মানুষ করে। না, ভুল ধারণা। আরব কান্ট্রিতেও প্রত্যেকটা বাড়িতে দেখো খামার আছে, নিজ নিজ কাজ নিজ নিজেই করে। আর আউটে যে কাজগুলো সেগুলো কাজের লোক রাখে, তাদের দিয়ে করায়। তো তোমাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। আশা করি ভালোই লাগবে। দেখো, এই ছাগলটা আজকে একটা বাচ্চা দিয়েছে। দেখো, ওই যে বাচ্চাটা পাশেই কিন্তু শুয়ে আছে, এখন দাঁড়ানোর মতো হয়নি। মনে হয় 10 থেকে 15 মিনিট হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই দেখো, এটা বন্দি জীবনী। দেখো, বন্দির ভিতরে সব ধরনের খাবার ওদেরকে খাওয়ানো হয়। এক একটা দেখো এক এক কালারের, এক এক ধরনের। ভেড়া আছে, ছাগল আছে, দুম্বা আছে, এগুলো খুঁজে বের করতে হয়। যাই হোক, তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতেছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে যারা নিউ পার্সেন্ট আছো। আশা করি বুঝতে পারছো, নিউ পার্সেন্ট আছো যারা, আমার নতুন বন্ধু যারা আমার চ্যানেলটাকে ভিজিট করেছো, হয়তো ভুলে গেছো সাবস্ক্রাইব করতে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে নিত্য নতুন ভিডিও আপডেট পেতে। তোমরা যদি এই বেল আইকনটা অন করে রাখো, দ্রুত তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। আমার কিন্তু আসলে পশুপালন খুবই ভালো লাগে। এখানে তো আমাদের করতে হয় না, কিন্তু আসলে একটা গ্রাম বাংলার গ্রামের কক্ষর যারা আছে তাদেরকে বলছি, তাদের কিন্তু হাঁস মুরগি গরু ছাগল না পালন করে তারা কিন্তু মনেই করে না তারা গ্রামবাসী। ঠিক আছে, খুবই ভালো লাগে আমার। তো আমি যেখানে যাই সেখানে কিছু না কিছু ক্যামেরা বন্দি করে তোমাদেরকে দেখানোর আগ্রহ করি, কারণ তোমরা যদি সন্তুষ্ট হয়ে ভালো লাগে বা একটি কমেন্ট করো, তোমার এই কমেন্টের রিপ্লাই দেখে কিন্তু আমার খুব উৎসাহিত হবে ভিডিও বানানোর। এখন দেখো, পরবর্তীতে আমি চলে এসেছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা খাঁচা, কিছু বালতি বান্ধা আছে। এখানে কিন্তু ঘুঘু পাখি পড়ে। দেখো, প্রতিটা বালতির ভিতরে যদি ডিম আছে। ক্যামেরা ভালো করে তোমাদের দেখাতে পারছি না, যেহেতু খাঁচাটা অনেক বড়, ভিতরে ঢুকতে পারছি না। হয়তো দরজাটা খুললে পাখি উড়ে যাবে। এই দেখো, লিগেলি তোমাদের দেখাচ্ছি, যতটুকু পারছি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য। কি সুন্দর দেখতে দেখো, জোড়ায় জোড়ায়। যেমন আমরা বাড়িতে পালি কবুতর, ঠিক ওরাও পালে কবুতর, ঘুঘু পাখি, কোয়েল পাখি, উট, ছাগল, মহিষ, ঘোড়া, সব ধরনের পশু পাখি ওরা পালন করে। আর এদের প্রতি খুবই যত্নশীল ওরা, খাবার থেকে শুরু করে ঘর পরিষ্কার পর্যন্ত। আমার পশু পাখি খুবই ভালো লাগে, তাই তোমাদের কাছে শেয়ার করছি আমার ভালো লাগাটা। আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। ভিডিওর মাঝখানে ছোট্ট একটা কথা, কেউ ভিডিওটা স্টিক করে দেখবে না। ভিডিওর কোনো একটা জায়গা হয়তো তোমার মনে ধরে যেতে পারে, যে কারণে তুমি একটা সুন্দর কমেন্ট করতে পারো, আর সেই কমেন্ট দেখে আমাকে উৎসাহিত করে নতুন আর একটা ভিডিও বানানোর জন্য। আশা করি বুঝতে পারছো, কেউ স্টিক করবে না। প্লিজ একটু ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখবে ফুল ওয়াচ করে। আর যেই দেখো, অবশ্যই চ্যানেল থাকলে নাম বলবে এবং যদি কমেন্ট করতে ইচ্ছা না করে লাইক করো, বা তোমার লাইক অপশনের লিঙ্কটা শেয়ার করো। অবশ্যই তোমার চ্যানেল থেকে ঘুরে আসতে বাধ্য হব। তুমি যেমন আমার ভিজিট করো আইডিটা, আমিও অবশ্যই ওরকম ভিজিট করে দেবো, তোমাদের সবাইকে বলছি।
মাশাআল্লাহ। আল্লাহ পাক মানুষকে কত জিনিসের প্রতি মায়া দিয়েছে দেখো। এরা কিন্তু এই যে ওই যে পাখিগুলো পালে এরা কিন্তু খায় না, এরা কিন্তু স্নেহ মমতা ভালোবাসা দিয়ে একদম একজন মানুষ যেমন একটা সন্তানকে পালন করে, এরাও কিন্তু ঠিক এই পশু পাখিকে সন্তানের মতোই মানুষ করে। আসলে কাছ থেকে না দেখলে বোঝা যায় না যে কার ভিতরে কী আছে। আমরা মনে করতাম আমাদের বাংলাদেশের মানুষই মনে হয় পশু পাখি ভালোবাসে, না, ভুল ধারণা। মানুষের জীবনে কিছু কিছু কথা থাকে যেটা বলা যায় না, আর কিছু কিছু ব্যথা থাকে মানুষকে দেখানো যায় না, কিছু কিছু স্বপ্ন থাকে যা হৃদয়ের মাঝেই থাকে, প্রকাশ হয় না। এই পাখিগুলোর বন্দি জীবন দেখে মাঝে মাঝে আমাকেও মনে হয় ঠিক এই পাখির মতোই বন্দি হয়ে আছে। ওদের তো টাকা লাগে না, ভিসা লাগে না, পাসপোর্ট লাগে না, তারপর ওরা বন্দি। আর আমার সব কিছু থেকেও ওরা বন্দি। ওদের আর আমাদের ভিতরে কোনো পার্থক্য নেই। ওরা অপরাধ না করেও বন্দি, আমরাও অপরাধ না করেও বন্দি। এই ঘুঘু পাখিগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। মাশাআল্লাহ, ওদের ভিতরে কত মায়া দেখো। জোড়া পাখিটা যেদিকে যাচ্ছে অন্য পাখিটা তার কাছেই যাচ্ছে। মায়া সবার মাঝেই আছে, শুধু মানুষের ভিতরে না। একজনের ডিম পেড়ে বসে আছে আর একজনের পাহারা দিচ্ছে, দেখছো? ঘুরে ঘুরে পাশে যাবে, আবার ওর বাসাটা কাছাকাছি আসিয়ে আবার দাঁড়ায় থাকবে। দেখো, আর এই জায়গাটা কিন্তু অনেক ঠান্ডা, কারণ চারপাশে খেজুর গাছ, খেজুর গাছের নিচে কিন্তু এই পাখির খাঁচাটা। তাই ওদের কিন্তু বেশি একটা গরম লাগে না, অপূর্ব হাওয়া, শিমশিম বাতাস। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে এতটা বাতাস শো 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 করে শব্দ হয়। লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না প্লিজ। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, তোমাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে। সব ভালোবাসার পরিণাম হয় না, পরিমাণ কখনোই করা যায় না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হেফাজতে থাকবে, সবার প্রতি সবাই শ্রদ্ধা ও ভালোবাসা দেখাবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।